সুপ্রিয় দর্শক বন্ধু, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো নামাজ না পড়ার জন্য যে শাস্তিগুলোর বিধান রয়েছে বা আল্লাহ রাব্বুল আলামিন নামাজ না পড়ার কারণে যে সমস্ত শাস্তি দিবেন সেই সমস্ত শাস্তি সম্পর্কে আজকের এই ভিডিও। নামাজ ইসলামের পঞ্চম স্তম্ভের অন্যতম একটি। ঈমানের পরেই নামাজের অবস্থান। রাব্বুল আলামিন পবিত্র কুরআনে এ সম্পর্কে ইরশাদ করেছেন, বলুন আমার বান্দাদেরকে যারা ঈমান এনেছে তারা যেন নামাজ প্রতিষ্ঠা করে এবং আমি যা তাদেরকে দান করেছি তা হতে ব্যয় করে। নামাজ পরিত্যাগের পরিণাম, যদি কোনো ব্যক্তি নামাজ পরিত্যাগ করে তাহলে এর জন্য তার যে পরিণাম হবে, ইচ্ছাকৃতভাবে নামাজ পরিত্যাগকারীর ব্যাপারে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। এছাড়া বেনামাজির জন্য 14 প্রকার শাস্তি নির্ধারিত রয়েছে। হাদিস শরীফে ইরশাদ হয়েছে, যে ব্যক্তি নামাজের ব্যাপারে অবহেলা প্রদর্শন করে আল্লাহ তাআলা তাকে 14 প্রকার শাস্তি প্রদান করেন। এর মধ্যে দুনিয়ায় রয়েছে 5 প্রকারের শাস্তি। 1 নম্বরে রয়েছে তার জীবন ও জীবিকার বরকত কেড়ে নেওয়া হবে। 2 নম্বর যে কাজটি করা হবে তার চেহারা হতে নেককার লোকদের নূর মুছে ফেলা হবে। 3 নম্বরে রয়েছে সে যে কোনো নেক আমল করুক আল্লাহ তাতে কোনো সওয়াব দান করবেন না। 4 নম্বর তাকে যে শাস্তি দেওয়া হবে তার কোনো দোয়াই কবুল করা হয় না। 5 নম্বর নেককারদের দোয়ায় তার কোনো অংশ থাকে না। মুহতারাম দোস্ত বুজুর্গ, এই 5টি শাস্তি রয়েছে দুনিয়ার জন্য। এরপরে রয়েছে মৃত্যুকালীন 3 শাস্তি। মৃত্যুকালীন তাকে অপমানিত ও লাঞ্ছিত অবস্থায় মৃত্যুবরণ করতে হবে। ক্ষুধার্ত অবস্থায় সে মৃত্যুবরণ করবে এবং 3 নম্বরে চরম তৃষ্ণার্ত অবস্থায় সে মৃত্যুবরণ করে। যদি সমস্ত পৃথিবীর সাগরের পানিও তাকে পান করানো হয় তবু তার তৃষ্ণা কমবে না। এই হলো মৃত্যুকালীন তার শাস্তি। এরপরে কবরে যাওয়ার পরে কবরে তার 3 শাস্তি। কবরে যে শাস্তিগুলো রয়েছে, 1 নম্বরে রয়েছে তার কবর এত সংকীর্ণ হবে যে তার এক পাজরের হাড় অন্য পাজরের মধ্যে ঢুকে যাবে। মুহতারাম দোস্ত বুজুর্গ, 2 নম্বর যে শাস্তিটা রয়েছে তার কবরে আগুন জ্বালানো হয়, সে আগুনের শিখার ওপর দিনরাত উলটপালট অবস্থায় দগ্ধ হতে থাকবে। 3 নম্বর যে শাস্তির বিধান রয়েছে তার কবরে একটি ভয়ঙ্কর বিষধর অজগর নিয়োগ করা হবে, যার চোখ 2টি আগুনের এবং নখরগুলো লোহার মতো শক্ত কিছু দ্বারা তৈরি হবে। অজগরটি বজ্রের ন্যায় আওয়াজ দেবে এবং মৃত ব্যক্তিকে 24 ঘন্টা অর্থাৎ রাত দিন কিয়ামত পর্যন্ত দংশন করতে থাকবে। এরপরে কিয়ামতের দিন যে 3 প্রকারের শাস্তি দেওয়া হবে, এখানে প্রথমে যে শাস্তিটা রয়েছে অত্যন্ত কড়াকড়িভাবে বেনামাজির হিসাব নেওয়া হবে। 2 নম্বরে তাকে কঠিন থেকে কঠিনতর শাস্তি দেওয়া হবে। 3 নম্বরে অত্যন্ত অপমানের সঙ্গে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই হলো কিয়ামতের 3 শাস্তি। এরপরে হাদিসে আরো যে বিষয়টি এসেছে, কোন বর্ণনায় এসেছে কিয়ামতের দিন বেনামাজির কপালে 3টি লাইন লেখা অবস্থায় উঠবে, হে আল্লাহর হক বিনষ্টকারী, হে আল্লাহর গজবের পাত্র, দুনিয়াতে তুমি যেভাবে আল্লাহর হক নষ্ট করেছো সেরূপ আজ তুমি আল্লাহর রহমত থেকে বঞ্চিত। মুহতারাম দোস্ত বুজুর্গ, এই উক্ত শাস্তিগুলো যদি কোনো ব্যক্তি নামাজকে বরখেলাপ করে, নামাজকে সঠিকভাবে আদায় না করে, নামাজের প্রতি অবহেলা করলে এই শাস্তিগুলো হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সঠিক, সুন্দর এবং সঠিক সময়ে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেদায়েত দান করুন। সবার সুস্বাস্থ্য নেক হায়াত কামনা করে পরবর্তী ভিডিও দেখার নিমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।